দ্বাদশ সংসদ নির্বাচনের পর গত জুলাইয়ের মধ্যে ২১ জন সাবেক এমপি শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির আবেদন করেন। কিন্তু জুলাইয়ের আন্দোলন শুরুর পর তাদের মধ্যে মাত্র ৬ জন গাড়ি খালাস করে নিতে পারেন। এই ৬ জনের মধ্যে ক্রিকেটার সাকিব আল হাসান, ব্যারিস্টার সুমন ও অভিনেতা ফেরদৌস আছেন। ৫ আগস্ট ২০২৪ এর পট পরিবর্তনের পর আওয়ামী লীগের সাবেক এমপিরা গাড়ি খালাস করে নিতে না আসলে চট্টগ্রাম কাস্টমস সেগুলো নিলামে বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, আমদানি করা গাড়ির মধ্যে ২৪টি গাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ আগামী সপ্তাহে এসব গাড়ি বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করবে। এই ২৪ জন সাবেক এমপিদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও অভিনেত্রী তারানা হালিম রয়েছেন। এসব গাড়ি আমদানিতে সাবেক সংসদ সদস্যরা ৯৫ লাখ থেকে ১ কোটি টাকা পরিশোধ করেছেন। সব মিলিয়ে গাড়ি কেনা বাবদ সবাই মিলে খুইয়েছেন প্রায় ২৩ কোটি টাকা। এই টাকা তারা আর ফেরত পাচ্ছেন না। টয়োটা ব্র্যান্ডের বিলাসবহুল ল্যান্ড ক্রুজার ২৪টি গাড়ি আগামী ২৬ জানুয়ারি রোববার থেকে নিলামে তোলা হবে। দেশের যে কোনো স্থান থেকে যে কেউ অনলাইনে এই নিলামে অংশ নিতে পারবেন। আগ্রহী দরদাতারা এসব গাড়ি সরেজমিনে দেখতে পারবেন ২ থেকে ৪ ফেব্রুয়ারি। নিলাম প্রক্রিয়া শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও অভিনেত্রী তারানা হালিম ছাড়াও যাদের গাড়ি নিলামে তোলা হচ্ছে তারা হচ্ছেন সুনামগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাদিক, ময়মনসিংহ ৭ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আনিসুজ্জামান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান ও জান্নাত আরা, মোহাম্মদ সাইফুল ইসলাম, সানজিদা খানম, মোহাম্মদ শাহজাহান ওমর, সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, অনুপম শাহজাহান জয়, সাজ্জাদুল হাসান, মোহাম্মদ সাদ্দাম হোসেন, নাসের শাহরিয়ার জাহিদি, মোহাম্মদ আবুল কালাম আজাদ, আব্দুল মোতালেব, শাম্মী আহমেদ, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, রুনু রেজা, মোহাম্মদ তৌহিদুজ্জামান, শাহ সারোয়ার কবির, SM আল মামুন, SM কামাল হোসেন, মুজিবুর রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান, নাদিয়া বিনতে আমিন ও আখতারুজ্জামান।